দুপুরের শীতের দিনে ঢাকার একটি ব্যস্ত গার্মেন্টস। মেশিনের শব্দ, শ্রমিকরা কাপড় কাটছে আর সেলাই করছে। রেহেনা তার টেবিলে কাপড় সাজাচ্ছেন, পাশে কয়েকজন ছেলে শ্রমিক মেশিন চালাচ্ছে। হালকা শীতের বাতাস জানালা দিয়ে ঢুকছে। হঠাৎ হালকা হাওয়া বইতে থাকে আর কাপড়ের স্তূপ নিজের মতো নড়ে। রেহেনা চমকে তাকান। ছেলেরা কিছু বুঝতে পারছে না, তারা মেশিনের কাজ নিয়েই ব্যস্ত। কন্ট্রোল রুমের পাশে হঠাৎ একজন মহিলা দেখা দেয়। সাদা পোশাক, ফ্যাকাশে মুখ, এলোমেলো চুল। তার চোখ বিষণ্ণ এবং নিঃশব্দে রেহেনাকে তাকিয়ে থাকে। হালকা ভৌতিক হাসি বের হয়, যেন বাতাসে ভেসে আসে। রেহেনা একটু সরে যান। ছেলেরা এখনো কিছু খেয়াল করেনি। মহিলার ছায়া ধীরে ধীরে কাছে আসে, কাপড়ের ওপর হাত রাখে এবং অদৃশ্য হয়ে যায়। রেহেনা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, ভয় পেয়েও সাহসী থাকেন। হঠাৎ মেশিন বন্ধ হয়ে যায়, গার্মেন্টসের ভিতর ছায়া ঘন হয়ে আসে। রেহেনা ধীরে ধীরে নড়াচড়া করা কাপড়ের দিকে তাকান, অনুভব করেন কেউ সত্যিই তার চারপাশে আছে। তিনি ভেসে আসা ছায়ার দিকে বলেন, আপনি কি সাহায্য চাইছেন? মহিলা কোনো উত্তর দেয় না, শুধু তার চোখ রেহেনাকে মৃদু তাকিয়ে থাকে। মহিলা আবার হালকা বাতাসে ভেসে আসে, কাপড়ের উপর হাত রাখে এবং অদৃশ্য হয়ে যায়। রেহেনা চারপাশ ঘুরে দেখেন, সব ঠিক আছে। ছেলেরা এখনো ব্যস্ত। রেহেনা জানেন ভূত এখনো কাছেই আছে। কাপড় নড়ে, হালকা ছায়া ও বাতাসে অদৃশ্য হাতের স্পর্শ অনুভূত হয়। রেহেনা ধীরে ধীরে কাজে মনোযোগ দেন। মেশিন আবার চালু হয়। দিনের শীতের আলো গার্মেন্টসের ভিতরে নরম আলো ফেলে। তিনি জানেন সাহসী হলে ভয় হারায়। শীতের দুপুরে রেহেনা আবার কাজ শুরু করেন। ছেলেরা পাশে কাজ চালাচ্ছে। ভূত অদৃশ্য হলেও রেহেনা বুঝলেন সাহসী থাকলে তিনি নিরাপদ। হালকা হাওয়া বইছে, কাপড় নড়ে, ছায়া ভেসে যাচ্ছে। রেহেনা চুপচাপ মেশিনের পাশে দাঁড়িয়ে বলে, দিনের বেলায়ও শীতের দিনে ভয় থাকলেও সাহসী হলে আমরা ঠিক আছি। আরও এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল ব্ল্যাক ভোডি 1201 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।